আপনি যখন সবাইরে বলবেন যে এই ব্যবসায় 2-3 হাজার টাকা লাভ, আসলে আসল কাহিনী সবাই জান না, কিন্তু ওইটা জানি নাই কিন্তু সবাই ব্যবসায় নামে যে 2-3 হাজার টাকা লাভ লোভে নামে। আসলে তা না, এটা কি জিনিস এটা কেউ জানে না। টিভিতে দেখবেন বিভিন্ন ফুটপাতে দেখায় বুট বেচে, ছোলা বেচে, ডিম বেচে, আপনার খিচুড়ি বেচে লাখ লাখ টাকা কামাই মুখ করে, বাড়ি করে, গাড়ি করে। আসলে এগুলো হলো সম্পূর্ণ বুকাস, কিছুই না এগুলা। ঠিক আছে, ব্যবসা কি জিনিস যে করে সে জানে, তাছাড়া আর কেউ জানে না। ঠিক আছে, ব্যবসা হলো মূলত আপনার গিয়ে সততা, পরিশ্রম করলে আপনার টাকা আসবে। কিন্তু অনেকে মনে করেন দেখে নামতেছে যে এই দোকানটা এত বেচা কিনা হয়, আমি নামতেছি, আমি করতেছি। আসলে এগুলো ঠিক না, এটা মনে করেন যে কখনোই নিয়ম না। আপনার খাবার ভালো হবে, সবকিছু ঠিক থাকবে, তাহলে মনে করেন আপনার ব্যবসায়ী হবে। আমি এই ব্যবসা করি মনে করেন যে বাসায় আমার সম্পূর্ণ খাবারটা হলো বাসায় ঘরোয়া খাবার, আর সম্পূর্ণ খাবারটা হলো সরিষার তেল দিয়ে তৈরি। এই আমি মনে করেন সকাল থেকে শুরু করে একবার রাত পর্যন্ত সম্পূর্ণ মনে করেন বাসায় আমার কাটা কোটা সবকিছু বাজার করা, আর ডেলি বাজার করা হয়। যেহেতু খাবারটা যদি আপনি ফ্রেশ রাখতে চান, ডেলি বাজার করতে হবে। কোটা কাটি খাবার রান্না করা, নিয়ে আসা, এখানে আপনার সার্ভ করা, সবকিছু মানে সবকিছু মিলে খুবই একটা কষ্টদায়ক আর কি। তো যারা মানে ব্যবসাটা আসতে চায় নতুনদের জন্য বলছি যে আসলে আগে জানতে হবে। একটা যদি আপনি দোকানে দেখেন বেচা কিনা হচ্ছে, আসলে এটা একদিনে হচ্ছে না, এটা অনেক সময় লাগে। এই যে মনে করেন একটা পরিশ্রম, একটা ঘাম জড়ানো, সকাল থেকে শুরু করে রাত্রে 2টা 3টা বন্ধ, এটা হলো আপনার পরিশ্রম। আপনি এক জায়গায় চাকরি করলেও মনে করেন যে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, এখানে আপনি 24 ঘন্টায় খাটতে হবে ব্যবসার মধ্যে। এগুলা করে যখন আমি দোকানে আসি, মনে করেন যে দোকান খুলি, কাস্টমারের চাপ থাকে, ভিড় থাকে, অনেক সময় অনেককে অনেক কিছু দিতে পারি না, তার মন খুশি করতে পারতেছি না। আবার মনে করেন যে পরবর্তীতে আসলে তাদেরকে অনেক কিছু বলতে হয়, একটা খাবার চালানোর জন্য অনেক কিছু বলতে হয়, করতে হয়। ঠিক আছে, খাবার নষ্ট হলে মনে করেন জারি শোনা লাগে কাস্টমারের, স্বাভাবিক। এটা নষ্ট হলে একটা জিনিস, আমরা তো চাপের কারণে পারতেছি না, যেন আমাদের অনেক সময় চাপ থাকে, দেখা গেছে কাউরে একটা জিনিস দিছে আর একটা দেয় নাই, অনেক সময় কম হয় বেশি হয়, এগুলা সমস্যা থাকে। কিন্তু তারপরেও ইনশাল্লাহ কাস্টমার আমাদের থাকে ইনশাল্লাহ। এই যে মনে করেন যে আপনার আন্দোলন হয়, পুলিশে সমস্যা করে, এখন তো একটু কম আন্দোলন বা যে কোনো জিনিস হলে আমাদেরকে এখানে থাকতে দেয় না, তখন তো আমাদের বৈশা খাইতে হয়। তখন তো আমরা চাকরিতে 1 মাস 2 মাসের জন্য ঢুকতে পারি না, 7 দিন 1 সপ্তাহের জন্য আমাদের দোকান বন্ধ থাকে, কিছু করার নেই। এই যে মনে করেন আজকে এখানে শুরু করলাম, শেষ করতে করতে 2টা 3টা, কোন সময় 4টেও বাজে যায়। আবার এগুলা গোছানো, দোকান গোছানো, পরিষ্কার করা, রাখা, সবকিছু পরিষ্কার করে আবার বাসায় যাওয়া, বাসায় গিয়ে মনে করেন যদি কোনো কিছু থাকে ফ্রিজে ঢুকানো, আবার ওইখানে মোটামুটি 4টা 5টা বাজে যায় ঘুমাইতে ঘুমাইতে। তারপরে আবার সকাল থেকে শুরু করা, এরকম হলো আমাদের জীবন। আসলে 24 ঘন্টায় এটার উপরে থাকতে হয় বিজনেসের। আপনি একটা চাকরি করলে 8-10 ঘন্টা আপনি করবেন, বাসায় গিয়ে ঘুমাবেন, আমাদের কোনো ঘুম নাই। অনেকে আছে দেখবেন ফুটপাতে ছোট একটা দোকান দিয়ে শুরু করে, যেমন আমি একটা ছোট দোকান দিয়ে শুরু করছি, এখন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো সবকিছু হলো গিয়া পরিশ্রমের উপরে, ছোট থেকেই বড় হয়। অনেকে মনে করেন পয়সা পাতি নাই, ওই 2-3 বা 2000-5000 দিয়ে করতে করতে এক সময় ইনশাল্লাহ অনেক কিছু হয়ে যায়। তা আশা করি ইনশাল্লাহ সবকিছু হবে, বা ছোট থেকে শুরু করলে ইনশাল্লাহ বড় হবে যদি ভালো হয় এবং কি পরিশ্রম করতে পারে। ব্যবসা হলো সততা, সৎ থাকবেন, সবকিছু ওকে, খাবার ভালো থাকবে, মেনু ভালো থাকবে, সবকিছু কাস্টমার খুশি করতে পারবেন, আপনিও খুশি, ইনশাল্লাহ সব ব্যবসায় সফলতা। সততার পরিশ্রম থাকলে ব্যবসা ভালো হবে।